আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো অসাধারণ মজাদার ৩টি ভর্তা। এই ভর্তা যদি আপনাদের ভাতের প্লেটে থাকে তাহলে কখনো মাছ মাংসের প্রয়োজনে হবে না। প্রথমে আমি নতুন রসুন নিয়েছি ৭-৮টা। এখানে নতুন রসুনগুলো মাথা কাটে আমি খোসাগুলো কিছুটা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে আমি ভালো করে ধুয়ে সিদ্ধ বসাই দেব। পরিমাণ মতো পানি দিয়ে আমি সিদ্ধর জন্য বসিয়ে দিছি। দেখুন আমি কি রকম করে সিদ্ধ করে নিচ্ছি। আর এই সিদ্ধ হয়ে গেছে রসুনগুলো। আর রসুনের গায়ে যেটা পানি আছে লেগে এই পানিটা আমি টানে নিব, পোড়া পোড়া করে নিব। এখন আমি শুকনো মরিচ ভেজে নেব। এই শুকনো মরিচগুলো আমি একটু তেল দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি, মচমচা করে। আমার মরিচগুলো ভেজে নেওয়া হয়েছে। এখন আমি মরিচগুলো বাটে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে মরিচগুলো আমি বেটে নিচ্ছি। এভাবে আমি মরিচগুলো বেটে নিচ্ছি। এরপরে আমি দিব সরিষার তেল, পেঁয়াজ, 2-3টা পেঁয়াজ দিলেই হবে। আবারও আমি একটু ভালো করে বেটে নিচ্ছি। মরিচ ভর্তাটা আমি এক সাইডে রেখে দিলাম। আমি 10-12টা আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে আমি প্রথমে ভর্তা করব। খুব ভালো করে আমি আলুগুলোকে ভর্তা করে নিব। আমি একটু দিয়ে দিলাম পেঁয়াজ। এবার আমি দিয়ে দেব সরিষার তেল। লবণ আমি প্রথমেই দিয়ে দিছি। এরপরে আমি খুব ভালো করে ভর্তাটা রেডি করব। আপনাদের যদি এই ভর্তা রেসিপি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন আমার। আলু ভর্তাটা আমার করা শেষ হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা রসুনগুলো, এই যে দেখুন কিভাবে আমি রসুনটা চাপে চাপে বের করতেছি, খোসাগুলো ফালাই দিচ্ছি। রসুনগুলোর মধ্যে আমি পরিমাণ মতো মরিচ ভর্তা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার আমি ভালো করে বাটি নিচ্ছি। এইভাবে আপনারা যদি বাসায় একবার রসুন ভর্তা খেয়ে দেখেন তাহলে বারবার খেতে ইচ্ছা করবে। আমাদের তো অনেক ভালো লাগে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সরিষার তেল। আমি আবারও একটু ভালো করে বাটি নিয়ে আমার ভর্তাটা রেডি, রসুন ভর্তা। দেখুন আমি রসুন ভর্তা, আলু ভর্তা, মরিচ ভর্তা কত অল্প সময়ে করে দেখাইলাম আপনাদেরকে। আশা করি আপনাদের ভালো লাগছে। অবশ্যই আপনারা এইভাবে ভর্তা বানিয়ে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।